সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমি মঞ্চে আসার আহ্বান করছি জনাব হাফেজ আব্দুল মান্নান শরীফ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই হাফেজে কেরামদের সম্মেলনে উপস্থিত আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর আফম খালিদ স্যার, উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আব্দুল সালাম খান স্যার, উপস্থিত আছেন এ অঞ্চলের অন্যতম বরেণ্য আলেম দ্বীন জনাব আনম শামসুল ইসলাম সাহেব, উপস্থিত মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত হাফেজে কেরামবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাকে এরকম একটি বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মানিত মানুষদের সামনে কিছু বলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সংগঠনের মাননীয় সভাপতির প্রতি, যিনি আমাকে আমার মতো নগণ্য ব্যক্তিকে এখানে দাওয়াত দিয়েছেন, আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি এই সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে এখানে আমার আগে অনেকজন বক্তব্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই খুবই প্রাজ্ঞ আলেম মানুষ, সবাই অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি সেই অর্থে অত সুন্দর কোনো বক্তব্য দিতে পারবো না। আমি শুধু আমার অনুভূতিটা ব্যক্ত করতে চাই। আমার নিজের পরিচয় সম্পর্কে একটু বলি। আমি নিজে একজন হাফেজ, আমার বাবা একজন হাফেজ, আমার দাদাও হাফেজ, আমার দাদার বাবাও হাফেজ ছিলেন। তো ইনশাল্লাহ আমার দুইটা ছেলে আছে, আমার ইচ্ছা আছে আমার পরবর্তী প্রজন্মকে আমি হাফেজ বানাবো ইনশাল্লাহ। তো হাফেজ হওয়ার পরে আমি মাদ্রাসায় পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এখন বাংলাদেশ বিচার বিভাগে কর্মরত আছি। প্রত্যেকটি জায়গায় আমি আমার কর্মের গুণ বাদ রেখে শুধু হাফেজ হওয়ার কারণে আমি যেটুকু সম্মান পেয়েছি, আমার মনে হয় যে আমার পুরো জীবনে যদি আমি ভালো কাজ করি এতটুকু সম্মান আমি অর্জন করতে পারবো না। শুধুমাত্র যে কোরআনের বরকতে, শুধু হাফেজ হওয়ার কারণে মানুষ যে পরিমাণ সম্মান, যে পরিমাণ আমাদেরকে সম্মান করে, যে পরিমাণ মর্যাদা দেয় যে কোনো জায়গায়, সেটা হাটে বাজারে, পরিবারে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, প্রত্যেকটি জায়গায় আমরা শুধু হাফেজ হওয়ার কারণে আলাদা একটি আমরা সম্মানের অধিকারী হয়েছি, মানুষ আমাদেরকে সম্মান করেছে। এটি আসলে আমাদের নিজস্ব কোনো অর্জন নয়, আমি মনে করি এটি কোরআনেরই একটি বরকত। আমরা যারা হাফেজ হয়েছি আমরা জানি যে আমরা অনেকেই অনেক কম বয়সে হাফেজ হয়েছি। আমি নিজের কথা বলতে পারি, যখন আমি হেফজ শেষ করেছি আমার আসলে মনে নাই কোন সময় আমি হেফজ শেষ করেছি। আমি খুবই অল্প বয়সে হাফেজ হয়েছি, বয়স তখন সম্ভবত 7 ছিল। তো এই যে আমি অবচেতন মনে বাবা মায়ের ইচ্ছার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তা আমি হাফেজ হয়েছি, কিন্তু যে বিষয়টা আমি আসলে অর্জন করেছি এটা এত বিশাল, এত বড়। এখন যারা অনেক মেধাবী আছেন, যাদের বয়স হয়ে গেছে, তারা অনেক চেষ্টা করে কিন্তু হাফেজ হওয়ার সুযোগ নেয়। অনেকে কিন্তু বড় আলেম হয়েছেন, তাদের মধ্যে এক ধরনের অপ্রাপ্তি কাজ করে যে আমি কেন ছোটবেলায় হাফেজ হলাম না, তাহলে আমার গবেষণার কাজে, এলমের গবেষণার কাজে আমার আরো বেশি কি হতো, সহায়তা। তা আমি মনে করি যে শুধুমাত্র হাফেজ হওয়াটাই এটা আমাদের জন্য একটা অনেক বড় গর্বের বিষয়। পাশাপাশি আমরা যেহেতু আমাদের জীবিকা আহরণ করতে হয়, আমাদের প্রত্যেকে আমরা পেশাগত জীবনে যাই, কেউ হেফজখানায় শিক্ষকতা করি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি বাকরি করি। তো একটি সাধারণ ট্রেন্ড বা প্রবণতা আমি যে দেখেছি সেটা হচ্ছে আমরা যখন কর্মক্ষেত্রে যাই তখন আমরা আমাদের যে হেফজটা আমরা আস্তে আস্তে ভুলতে শুরু করি। এটি খুব সাধারণ বিষয়। আমি যখন এটা চর্চা করব না তখন এটা আমার ব্রেন থেকে, আমি যখন অন্য বিষয় চর্চা করব, অন্য বিষয় চর্চা করতে করতে ব্রেন থেকে আমার আগের স্মৃতিগুলো চলে যাবে। এটা খুবই একটা প্রাকৃতিক প্রক্রিয়া বলা যায়। আমরা যদি পেশাগত জীবনে গিয়েও যদি আমরা আমাদের কোরআনের যে প্র্যাকটিস, আমরা যদি প্র্যাকটিসটা সে জারি না রাখি, চালু না রাখি, আমরা যদি বছর বছর তারাবি পড়াতে না পারি, তাহলে আমাদের পেশাগত জীবনে ব্যস্ততার কারণে আমরা যে অমূল্য রত্ন আমরা অর্জন করেছি ছোট বয়সে না বুঝে অনেক সময়, সেটি আমরা হারিয়ে ফেলবো। তা আমি এখানে অনেকে হবে না আমার ছোট বয়সে ছোট, তাদের প্রতি আমার উপদেশ থাকবে যে আমরা পেশাগত জীবনে যেখানেই যাই সেখানে অবশ্যই আমরা যে হিফজ করেছি এটা যেন আমরা সংরক্ষণ করার জন্য সবচেয়ে বেশি আমাদের প্রচেষ্টা থাকে। সবার প্রতি এই উদাত্ত আহ্বান থাকবে। আরেকটি বিষয় আমি বলে শেষ করব, সেটা হচ্ছে হাফেজে কেরামগণ যখন রমজান মাসে তারাবি পড়ান তখন আসলে আমরা দেখি যে শহর বলেন, গ্রাম বলেন, প্রত্যেকটা মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনের জন্য কোথাও কোথাও থাকার একটা ব্যবস্থা থাকে, কিন্তু হাফেজে কেরামদের জন্য থাকার সেরকম কোনো ব্যবস্থা থাকে না। শহরে যারা থাকেন তারা হয়তো ওই শহরেই বসবাস করেন, তাহলে কোথাও গিয়ে থাকতে পারেন, কিন্তু যারা গ্রামের মসজিদে তারাবি পড়ান তারা খুবই মানবেতর জীবনযাপন করেন ওই 1 মাস। তো আমি আশা করব এই সংগঠনের মাধ্যমে এমন একটা দাবি আসবে যাতে করে প্রত্যেকটি মাদ্রাসা, প্রত্যেকটি মসজিদে রমাদান মাসে অন্তত হাফেজদের আতিথেয়তার জন্য, তাদেরকে সুন্দরভাবে ব্যবস্থা করার জন্য যাতে করে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। এইভাবে যেন আমাদের এখানে মাননীয় ধর্ম উপদেষ্টা আছেন, উনি মসজিদের ইমামদের বিষয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন আমরা দেখেছি। তো হাফেজে কেরামদের বিষয়ে
বিষয়ে যেন তিনি এ ধরনের ভালো উদ্যোগ নেন এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।